কেমন আছেন সবাই? খিচুড়ি খাইতে ইচ্ছে হইতেছে, এর জন্য এখন খিচুড়ি রান্না করব। মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর কি, নরম কইরা খিচুড়ি। তো তেল দিলাম, তেলটা গরম হওয়ার পরে 5 ফোড়ন দিছি, শুকনা মরিচ দিছি, তারপর হচ্ছে যে তেজপাতা দিছি। আর এদিকে আমি মুগ ডাল আর চাল একসাথে ধুইয়া রাখছি। এখন হচ্ছে যে চাল আর ডালটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। আর এখন এদিকে দিলাম আদা বাটা আর জিরা বাটা, পাটায় একসাথে আমি আদা আর জিরা বাটছিলাম। বাটার পরে যে এখন আর কি দিয়ে দিলাম। আর এখন দিলাম হলুদের গুঁড়া আর দিলাম লবণ। দেওয়ার পরে এখন হচ্ছে যে ভালো করে আবার মিক্সড করে নিতেছি। হঠাৎ করে আর কি ইচ্ছে হলো যে খিচুড়ি খাবো। পরে আমার হাজব্যান্ডও বললাম যে খিচুড়ি খাইতে ইচ্ছে হচ্ছে, একবার ভাবছিলাম রান্না করব, এখন কি করব বুঝতেছি না। পরে সেও বলতেছে যে হ্যাঁ করো, এই আর কি। তো এই যে এখন রান্না করতেছি। যাই হোক, তো জল দিয়ে দিছি, কয়েকটা কাঁচামরিচ দিছি, দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে দিছি। আর এই যে আর এখন আর একটু পরে আর কি একটু নাড়াচাড়া করে এই যে এখন ঢাকনা দিয়ে দিলাম। এটার বেশ কিছুক্ষণ পর জাল উঠার পরে ঢাকনাটা একটু সরাইয়া দিছি আর কি আমি, নয়তো বা উপর থেকে মার বাইরে আসতেছিল। তো এখন এদিকে করতেছি বেগুন ভাজা। বেগুন ভাজা করার পরে এখন করতেছি আলুর ভাজা। একবার ভাবছিলাম আলু ভাজি করব, পরে ভাবলাম যে না থাক, ভাজি তো খাওয়া হয়ই, তাহলে এরকমভাবে বড়া ভাজা করে ফেলি আর কি। তো বেগুন ভাজাগুলা, তারপর আলু ভাজা, এগুলো করা কমপ্লিট। আর খিচুড়িও অলমোস্ট হয়েই গেছে। এখন হচ্ছে যে নামানোর আগে যে একটু আবার বাগার দিয়ে নিতেছি। এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে যে রসুন, এগুলো আর কি একটু বাগার দিলাম। দেওয়ার পরে খিচুড়িটার সাথে মিশাইতেছি, তারপর আর কি ঢাকনা দিয়ে দিব। তারপর খাওয়ার সময় নাড়াচাড়া কইরা তারপর খাবো।